দয়া করে আমার সাথে মনে করবেন না যে আমি কারো শত্রু, আমি আপনাদের বন্ধু। আমি সবসময় আপনাদের স্বার্থে আপনাদেরকে সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। ভালো না, তাইলে আমাদের ওই যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে হবে। আমরা যদি যোগাযোগের ব্যবস্থা উন্নত করতে পারি তাহলে আমাদের জেলাতে আমরা যেভাবে খুশি সেভাবে জেলাকে আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে শিক্ষা বিস্তার করতে হলে স্কুল কলেজ আমাদের আছে, আরো ভালো স্কুল আনতে হবে, আরো ভালো কলেজ স্থাপন করতে হবে এবং বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। আমরা দেখতে পাই ঢাকার বিভিন্ন স্কুলে ভর্তির জন্য তীব্র প্রতিযোগিতা থাকে। আমরা কি করতে পারি? আমরা যদি ওই স্কুলগুলোর ব্রাঞ্চ ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে আসতে পারি তাহলে ব্রাহ্মণবাড়িয়ার যেসব স্টুডেন্টরা আছে ঢাকামুখী তাদেরকে আমাদের আর ঢাকা যেতে হবে না, তারা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে পড়াশোনা করতে পারবে। সেই জন্য আমাদেরকে একটা প্রপার পরিকল্পনা মাফিক আমাদেরকে অ্যাডভান্স হয়ে ভবিষ্যতে শিক্ষা বিস্তারে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। বিদেশ থেকে আমিও ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য ইনভেস্টর নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে মাই ফ্রেন্ড মিস্টার হুইট মেশন অলরেডি ইনফর্মড ইউ, আপনাদেরকে জানিয়েছেন যে ওর বোঝার জন্য বললাম যে তারা যে রাস্তাটা দিয়ে এসেছে ঢাকা থেকে এই আখাউড়া পর্যন্ত বরিশাল গ্রাম পর্যন্ত যে রাস্তাটা দিয়ে এসেছে, রাস্তার কন্ডিশন অনেক পুর, অনেক সময় নিয়েছে আসার জন্য। এবং তারা এই রাস্তার ব্যাপারে, এই রোডের ব্যাপারে তার কনসার্ন, দিস রোড ইজ ফ্রম ঢাকা টু বরিশাল ইজ নট গুড, দ্য কন্ডিশন ইজ ভেরি পুর। সো তারা এই ব্যাপারে কনসার্ন অ্যান্ড আমি তাদের কাছে রিকোয়েস্ট করেছি, ইফ পসিবল প্লিজ হেল্প আস টু ডেভেলপ আওয়ার সিটি। I think my friend will agree with me. They will help me to get the investor for the city, inshallah. Am I right, my friend? Yeah. So already তার স্পিচের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন আমাদের ব্যাপারে তারা কনসার্ন, তারা বাংলাদেশের মানুষের আতিথ্যতা, হসপিটালিটি, দ্য লাইফ, তারা আমাদের ব্যবহারে তারা মুগ্ধ। তো আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা আখাউড়ার সন্তান এবং আমার নির্বাচনী এলাকা কসবা এবং আখাউড়া। আপনারা বুঝতে পেরেছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সদরের অন্তর্ভুক্ত। সদরের অন্তর্ভুক্ত অনলি হাফ কিলোমিটারের কারণে আমরা সদরে পড়েছি, আর হাফ কিলোমিটার পরে হলো আমাদের আখাউড়া এবং কসবা। ভৌগোলিক কারণে যদিও আমরা একটা নদী এবং খালের কারণে আমরা সদরের অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের কৃষ্টি, কালচার, রাজনীতি, বাজার, হাট, পোস্ট অফিস পর্যন্ত, স্কুল কলেজ, রাস্তাঘাট সবকিছু কিন্তু আমাদের আখাউড়ার সাথে ওতপ্রোতভাবে আমরা সম্পৃক্ত। যদি ভবিষ্যতে আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়, যদি আমরা আখাউড়াতে ভোট দেওয়ার সুযোগ পাই এই অঞ্চলের মানুষ, তাহলে আমরা আখাউড়া পৌরসভার অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা,